বাংলাদেশের ক্রিকেটে পাপন যুগের অবসান হলো। দীর্ঘ এক যুগ পর অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়, যেই সচিবালয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির কোনো সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সবচাইতে আকাঙ্ক্ষার যে সিদ্ধান্তটা এবং সবচেয়ে অনুমেয় যে সিদ্ধান্ত সেটি এসেছে নাজমুল হাসান পাপন। দীর্ঘ 12 বছর তিনি বিসিবির সভাপতি এবং বোর্ড পরিচালক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, সেই নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। যদিও গতকাল থেকে একটা গুঞ্জন ছিল নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি যেই সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় তিনি যোগ দিবেন, তবে শেষ পর্যন্ত আমরা যত জানতে পেরেছি তিনি ভার্চুয়ালি যোগ দেননি। মেইলে বিসিবির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কাছে তার পদত্যাগপত্র, সেটা বিসিবির পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দুই হিসেবেই আসলে তার যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্রটা জমা দিয়েছেন। এবং ফারুক আহমেদ নিশ্চয়ই ইতিমধ্যে দর্শকরা জেনে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ আছে কিন্তু আগামী বছরের অক্টোবর পর্যন্ত এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুইজন পরিচালক গতকালকে পদত্যাগ করেছেন, একজন সাজ্জাদুল আলম ববি এবং অন্যজন জালাল ইউনুস, এদের স্থলেই মূলত ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম এই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু বিসিবির একাধিক পদ, বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই পদ ক্রিকেট অপারেশনস, জালাল ইউনুস যিনি কিনা এই মেয়াদে তার দায়িত্ব পালন করেছিলেন, সেই ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনি হবেন, কিংবা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সাজ্জাদুল আলম ববি। জানেন যে আগামী খুব দ্রুত অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এনসিএল শুরু হবে, সেক্ষেত্রে টুর্নামেন্ট কমিটির কে চেয়ারম্যান হবে এ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ বিকেল 3টার সময় ফারুক আহমেদ যিনি কিনা বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি খুব দ্রুতই তিনি একটা বোর্ড মিটিং ডাকবেন এবং সেই বোর্ড মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ ক্রিক অফসের চেয়ারম্যান কিংবা শূন্য হওয়া যে পদগুলো কারা কারা দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এও জানতে পেরেছি বর্তমান কমিটির যেহেতু নাজমুল হাসান পাপন পরিচালক থেকেও পদত্যাগ করেছেন, 23 জন পরিচালক অবশিষ্ট রয়েছেন, তাদের মধ্যে কমপক্ষে 10 থেকে 11 জন পরিচালক কিন্তু পদত্যাগ করবেন এবং তাদের সেই শূন্য হওয়া পদে কিভাবে পরবর্তীতে পরিচালক নির্বাচিত হবে সবকিছু কিন্তু জানা যাবে বিসিবির পরবর্তী যে ইমার্জেন্সি মিটিং সেই সভায়। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সব শেষ। সরাসরি ছিলাম সচিবালয়ে।